ওম তৎসৎ। তপোবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যা কিছুর শুরু আছে তার শেষও আছে। আমরা প্রায় মহাপ্রলয় বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমাপ্তি নিয়ে অনেক কথা শুনি, কিন্তু সনাতন ধর্ম এ মহাপ্রলয়কে কিভাবে দেখে? এটি কি কেবলই এক ভয়ঙ্কর ধ্বংসলীলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য? আজ আমরা শাস্ত্রের পাতা থেকে সেই রহস্যই উন্মোচন করব। জানব প্রলয় কি, এটি কত প্রকারের এবং কিভাবে এ মহাজাগতিক ঘটনা ঘটে। চলুন সময়ের অন্তিম যাত্রার জ্ঞান লাভ করি। সংস্কৃতে প্রলয় শব্দের আক্ষরিক অর্থ হল সম্পূর্ণ বিলুপ্তি বা লীন হয়ে যাওয়া, কিন্তু সনাতন ধর্মে প্রলয়কে কেবল ধ্বংস হিসেবে দেখে না, এটি একটি মহাজাগতিক নিদ্রা বা বিশ্রাম পর্ব। ঠিক যেমন আমরা প্রতিদিন কাজ করার পর রাতে ঘুমিয়ে পড়ি এবং সকালে নতুন শক্তি নিয়ে জেগে উঠি, তেমনি ব্রহ্মাণ্ডও একটি নির্দিষ্ট সময় পর বিশ্রামে যায় এবং পুনরায় নতুন করে সৃষ্টি হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, এ চরাচর জীবজগৎ ব্রহ্মার রাত্রিতে বিলীন হয়ে যায় এবং দিনের আগমনে পুনরায় উৎপন্ন হয়। শাস্ত্রমতে এ প্রলয় 4 প্রকারের: নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয় ও আত্যন্তিক প্রলয়। চলুন এই 4 প্রকারের প্রলয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। নিত্য প্রলয়। জীবদেহে প্রতিনিয়তই ভাঙা গড়ার খেলা চলছে। আমাদের শরীরে কোষের জন্ম মৃত্যু, আমাদের প্রতিটি মুহূর্তের পরিবর্তন, প্রতিটি জীবের জন্ম মৃত্যু, এ সবই নিত্য প্রলয়ের অংশ। এটি সময়ের অবিরাম প্রবাহের ফল, যা আমাদের শেখায় যে এ জগতের কোনো কিছুই স্থির নয়। নৈমিত্তিক প্রলয়। এটি হলো সে মহাপ্রলয় যার কথা আমরা সবচেয়ে বেশি শুনি। এটি ঘটে সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিন শেষে। ব্রহ্মার একদিন মানে আমাদের পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগকে একসঙ্গে বলা হয় এক মহাযুগ, আর এরকম 1000টি মহাযুগে বলা হয় ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন শেষে এ প্রলয় ঘটে থাকে। এ প্রলয়ের শুরুতে প্রায় 100 বছর ধরে পৃথিবীতে কোনো বৃষ্টিপাত হয় না। চারদিকে খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। এরপর সূর্যদেব তার তেজ 12 গুণ বাড়িয়ে দেয়। এ প্রচণ্ড তাপে সমস্ত সমুদ্রসহ সমস্ত জলাশয় শুকিয়ে যায়। পৃথিবী এক অগ্নিপিণ্ডে পরিণত হয়। তারপর ভগবান শঙ্কর্ষণের মুখ থেকে নির্গত হয় প্রলয়ঙ্কারী অগ্নি, যা এই ত্রিলোককে ভস্মীভূত করে দেয়। এরপর আকাশে আবির্ভূত হয় প্রলয়ঙ্কারী মেঘ, যা হাতির সুরের মতো মোটা ধারায় শত শত বছর ধরে বর্ষণ করতে থাকে। এর ফলে সমস্ত ব্রহ্মাণ্ড এক বিশাল কারণ সমুদ্রে পরিণত হয়। সমস্ত জীবজগৎ বিলীন হয়ে যায়। এ অনন্ত জলরাশিতে শীষনাগের শয্যায় যোগনিদ্রায় শায়িত থাকেন পরমেশ্বর ভগবান বিষ্ণু। তার নাভিকমলে সৃষ্টিকর্তা ব্রহ্মাও নিদ্রিত থাকেন। এই সময় সৃষ্টিকার্য বন্ধ থাকে। এইভাবেই ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত হয়। এরপর তার নিদ্রা ভঙ্গ হলে পুনরায় সৃষ্টির সূচনা হয়। প্রাকৃতিক প্রলয়। এটি হলো চূড়ান্ত প্রলয়, যা ঘটে ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর শেষ হলে। এ প্রলয়ে কেবল ত্রিলোক নয়, বরং মহত্তত্ত্ব, অহংকার সহ প্রকৃতির সমস্ত উপাদান তার মূল কারণ অর্থাৎ মহাপ্রকৃতিতে লীন হয়ে যায়। এটি হলো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের তার অব্যক্ত রূপে ফিরে যাওয়া। এ প্রক্রিয়াতেই সৃষ্টির বিপরীত ক্রমে সব কিছু একীভূত হয়ে যায়। পৃথিবী জলে, জল তেজে, তেজ বায়ুতে, বায়ু আকাশে এবং আকাশ অহংকারে বিলীন হয়। এটি এক কথায় টোটাল কসমিক ডিজুলেশন। আত্যন্তিক প্রলয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রলয়। এটি কোনো জাগতিক ধ্বংস নয়, বরং এটি হলো আত্মার মুক্তি বা মোক্ষ। যখন কোনো জীবাত্মা জ্ঞান ও ভক্তির মাধ্যমে মায়া বা অন্ধকারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মা বা ভগবানের সাথে একাত্ম হয়ে যায়, তখন তার জন্ম মৃত্যুর চক্র চিরতরে সমাপ্ত হয়ে যায়। এটি হলো ব্যক্তির নিজস্ব প্রলয়, যা তাকে জাগতিক দুঃখ থেকে চিরতরে মুক্তি দেয়। প্রলয়ের পর কি ঘটে? প্রলয় মানেই সমাপ্তি নয়, এটি এক নতুন সূচনার প্রতিশ্রুতি। নৈমিত্তিক প্রলয়ের পর যখন ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হয়, তখন ভগবান বিষ্ণুর নির্দেশে তিনি পুনরায় ঠিক আগের মতোই জগৎ সৃষ্টি করেন। এই চক্র অনন্তকাল ধরে চলতে থাকে। ধ্বংস এবং সৃষ্টি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি সম্ভব নয়। প্রলয়
একটি প্রাকৃতিক এক শাশ্বত নিয়ম। এটি আমাদের শেখায় যে এই জাগতিক সব কিছুই নশ্বর। আমাদের বাড়ি গাড়ি সম্মান এমনকি এই শরীর সবই একদিন কালের গর্ভে বিলীন হয়ে যাবে। তাই আমাদের জীবনের মূল লক্ষ্য জাগতিক বস্তু সঞ্চয় করা নয়, বরং সে আত্যন্তিক প্রলয় বা মোক্ষ লাভের জন্য সাধনা করা, যা আমাদের এই জন্ম মৃত্যু এবং প্রলয়ের চক্র থেকে চিরতরে মুক্তি দেবে। ভক্তি, জ্ঞান এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আমরা সেই পরম লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, আধ্যাত্মিক চেতনায় জাগ্রত থাকুন, এ কামনায় শেষ করছি। নমস্কার।